হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল ওয়েতে কাস্টমাইজ করতে পারবেন। দেখুন, আপনার ইউটিউব চ্যানেলটা যদি অগোছালো থাকে সেক্ষেত্রে আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু আপনি কখনোই পাবেন না। সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনার কাস্টমাইজ করে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। আজকে এই ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কীভাবে আপনারা প্রফেশনাল ওয়েতে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে মোবাইল ফোনের মাধ্যমে একদম ঠিকঠাকভাবে সাজিয়ে রাখতে পারেন অথবা কাস্টমাইজ করতে পারেন। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য স্ক্রিন ভিউয়ার্স। এখন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নেব যে কীভাবে আপনারা প্রফেশনালি আপনাদের ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করবেন। ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং তারপর ক্রোম ব্রাউজার থেকে youtube.com-টা ওপেন করে নেবেন। যেরকম আপনারা মোবাইলে দেখলেন, youtube.com ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের উপরে যে থ্রি ডট বাটনটা রয়েছে, থ্রি ডট বাটনের উপরে একবার ক্লিক করব এবং থ্রি ডট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটা এনাবেল করে দিব, যার ফলে এখন আমরা মোবাইলের মধ্যে কম্পিউটার আকারে ইউটিউবটাকে অপারেট করতে পারবো। এটা করে দেওয়ার পর আমরা আপনাদের যে লোগোটা থাকে সেই লোগোর উপর একবার ক্লিক করবেন। লোগো বলতে আপনাদের ইউটিউব চ্যানেলের আইকন অথবা প্রোফাইল যেটাই বলুন, এটাতে ক্লিক করার পর এখন আমাদেরকে উপরের থেকে ইয়োর চ্যানেল বলে অপশনটা সিলেক্ট করতে হবে। ইয়োর চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেল বলে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই অপশনটাতে একবার ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এখন ইউটিউব স্টুডিওটাও কিন্তু ডেস্কটপ আকারে ওপেন হয়ে যাবে। আমরা খুবই সহজেই মোবাইল দিয়ে কিন্তু আমাদের বাকি কাজগুলো করতে পারবো। তো ইউটিউব স্টুডিওটা এখানে ওপেন হয়ে গেল। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে কী করবেন। এখন জাস্ট আপনাদেরকে এখানে দেখুন আরও অনেকগুলি কিন্তু অপশন রয়েছে। সো এই অপশনগুলো কিন্তু আপনি তখনই ইউজ করতে পারবেন যখন আপনার চ্যানেলে কোনো ভিডিও থাকবে। তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশনের পার্ট 1। আর পার্ট 1 আমি দেখাবো যে কীভাবে ইউটিউব চ্যানেল খোলার পরে সেই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হয়। আর পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট 2তে আমি দেখাবো যে কীভাবে একটা চ্যানেল যেখানে অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে সেই চ্যানেলটিকে প্রফেশনাল ওয়েতে কাস্টমাইজেশন করতে হয়। তো এবার আমরা এখান থেকে কী করবো, সরাসরি যে ব্র্যান্ডিং বলে অপশনটা রয়েছে ব্র্যান্ডিং অপশনে চলে যাব। তারপর এখান থেকে আমাদের লোগো আর ব্যানারটাকে আপলোড করতে হবে। যেরকমটা দেখতে পাচ্ছেন এখানে লোগো আর ব্যানারের জন্য কিন্তু দুইটা আলাদা আলাদা জায়গা রয়েছে। তার নিচেই কিন্তু এখানে আপলোড বলে অপশন রয়েছে। আমাদেরকে আপলোড অপশনে ক্লিক করতে হবে এবং তারপরে আমাদের যে লোগো অথবা ব্যানার রয়েছে সেগুলোকে এখান থেকে জাস্ট আপলোড করে নিতে হবে। লোগোটা আমি আপলোড করে সারলাম, এখন আমি ব্যানারটা আপলোড করে দিচ্ছি। আপনারা এইভাবে আপনাদের চ্যানেলের লোগো আর ব্যানারগুলোকে আপলোড করে দিবেন। ব্যাস হয়ে গেলো আমাদের কাজ। এখন আমরা কী করবো, সাইড থেকে পাবলিশ বলে যে অপশনটা রয়েছে পাবলিশ অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই সেটিংস যেটা রয়েছে এটা একদম সেভ হয়ে যাবে, আমাদের লোগো আর ব্যানারটা সেভ হয়ে যাবে। ওকে, সো এই সেটিংসটা পাবলিশ হয়ে যাওয়ার পর এখন আমরা সাইডে আরও একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছি, বেসিক ইনফো বলে। ব্র্যান্ডিংয়ের পাশে আপনারা লক্ষ্য করুন বেসিক ইনফো বলে যে অপশনটা রয়েছে, বেসিক ইনফোতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং তারপরে যে কাজটা আমাদেরকে করতে হবে, আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। এই যে এখানে একটা জায়গা রয়েছে আমাদের ডেসক্রিপশন লেখার জন্য। তাছাড়া আমরা আমাদের চ্যানেলের নামটাকেও পাল্টাতে পারি এখান থেকে। আর এর নিচে যে জায়গাটা রয়েছে এখানে আমরা আমাদের ডেসক্রিপশনটা লিখতে পারবো। ডেসক্রিপশনটা এতটা মেসি হজবরলও করবেন না, জাস্ট আপনি ভিউয়ার্সদেরকে সেটাই বলবেন যে আপনার চ্যানেলে আপনি কী আপলোড করবেন অথবা আপনার চ্যানেলটা কী সম্পর্কে, অর্থাৎ আপনার চ্যানেলের একটা বিবরণ আপনি ডেসক্রিপশনে দিয়ে দিবেন। এত বেশি কিছু লেখার কোনো দরকার নেই। সো আমি লিখলাম ইন দিস চ্যানেল আই উইল আপলোড ব্লগস। আপনারা এভাবে একটা ডেসক্রিপশন মোটামুটিভাবে লিখে দিবেন। এভাবে আপনারা ডেসক্রিপশনটা লিখে দিবেন এবং তারপর যে কাজটা করতে হবে, নিচের দিকে গেলে আপনারা অ্যাড ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন দেখতে পারবেন। অর্থাৎ আপনি এখানে ট্রান্সলেশনের জন্য কিছু ল্যাঙ্গুয়েজ এড করতে পারেন। আপনারা এই অপশনটার উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন, আস্তে করে চাপ মারবেন, নাহলে মোবাইল স্ক্রিন ফেটে যাবে। যেটাই হোক, এখানে ক্লিক করার পর যে কাজটা আপনাদেরকে করতে হবে, আপনার চ্যানেলের যে মেইন ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ আপনার চ্যানেলে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলবেন অডিয়েন্সদের উদ্দেশ্যে সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে। সো যেহেতু আমি বাঙালি, আমি অবশ্যই বাংলায় কথা বলবো, আমি এখানে বাংলা চুজ করে দিচ্ছি। আপনারা যদি চাইনিজ হয়ে থাকেন তাহলে অবশ্যই চাইনিজ চুজ করবেন। সো হোয়াট এভার, এর পরবর্তী আমাদের ল্যাঙ্গুয়েজটা যেখানে ট্রান্সলেট হয়ে যাবে সেই ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ দিয়ে দিলাম। এরপর আমরা এখানে চাইলে একটু ডিসক্রিপশন লিখতে পারি আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জিংয়ের ট্রান্সলেটিংয়ের, সেটা আমি আপাতত বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমরা এখানে জাস্ট আমাদের চ্যানেলের নামটা আরেকবার টাইপ করে দিব। যেটাই হোক, আমি ইসরাফ ব্লগস নাকি একটা খুলছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এটা আমি আরেকবার টাইপ করে দিলাম এখানে। ব্যাস টাইপ করে দেওয়ার পর নিচের থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে ডান অপশনে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু ওরা বুঝবে না যে আমাদের কাজটা শেষ হয়েছে। হোয়াট এভার, এই কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর এখন আমরা নিচের থেকে অ্যাড লিঙ্ক বলে যে অপশনটা রয়েছে অ্যাড লিঙ্ক অপশনে একবার ক্লিক করব। এটা দিয়ে বেসিক্যালি আমরা ব্যানারের উপরে কিছু লিঙ্ক অ্যাড করব। তো আমি প্রথমে লিঙ্ক টাইটেলটা দিচ্ছি ফেসবুক, যেহেতু আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি। তো তারপরে আমার ফেসবুকের লিঙ্কটা এখানে আমাকে দিয়ে দিতে হবে।
তো আমি ফেসবুক টাইটেল দিলাম এবং আমার ফেসবুকের ইউআরএলটা কপি করে দিলাম। এইভাবে এখানে আমরা আরও 5-6টি লিঙ্ক মতো অ্যাড করতে পারবো। আবারও অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে এবং আবারও অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করার পর টাইটেল দিতে হবে। তো ধরুন এবার আমি ইনস্টাগ্রামের লিঙ্ক দেবো, তো আমি ইনস্টাগ্রাম লিখলাম আর তারপরে গিয়ে আবার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। ব্যাস, এভাবে আপনারা যত খুশি তত লিঙ্ক অ্যাড করতে পারেন, 5-6টা লিঙ্ক অ্যাড করতে পারেন। এই লিঙ্কগুলো কিন্তু আপনার ব্যানারে শো করবে। সো এখন আমি এখানে দিয়ে দেবো যে আমার ব্যানারে আসলে কয়টা লিঙ্ক আমি দিতে যাচ্ছি। সো যেহেতু আমি 2টা লিঙ্ক দিয়েছি, আমি এখান থেকে ফার্স্ট 2 লিঙ্কস চুজ করে দিচ্ছি। আপনারা যতগুলো লিঙ্ক দেবেন সেই সংখ্যাটা এখান থেকে চুজ করে দেবেন। এখানে চাইলে আপনারা জিমেলটা দিতে পারেন, তবে আমি অপশনাল রাখলাম। যাই হোক, এখন আমরা এটাকে পাবলিশ করে দেবো যাতে আমাদের সেটিংসগুলো একদম কমপ্লিটলি সেভ হয়ে যায়। সো আমরা জাস্ট পাবলিশ বাটনটাতে আস্তে করে টাপ মারবো। জাস্ট আমাদের এই সেটিংসগুলো একবারে কমপ্লিট হয়ে গেল। ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। একটু হেল্পফুল মনে হয়ে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে বলবেন আমাদের এই চ্যানেলটা আছে, নাহলে কিন্তু কেউ বুঝবে না। আর নেক্সট পার্ট মিস না করতে চাইলে বেল বাটন অন করে দিন।